বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে রং বেরঙের দাঁড়িপাল্লা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে কিন্তু দৃশ্যায়িত হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বিগত 1 দশকেরও বেশি সময় ধরে কিন্তু এই দাঁড়িপাল্লার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, এই দাঁড়িপাল্লার বিরুদ্ধেই কিন্তু স্থগিতাদেশ ছিল। তবে নেতাকর্মীরা বলছেন যে বিগত আওয়ামী লীগ তাদের যে নিপীড়ন, জুলুম আর অন্যায়ের আর মাপকাঠি সেই ন্যায় দিয়ে সেই অন্যায়গুলো ঢাকতে তারা আজকে দাঁড়িপাল্লা দৃশ্যায়িত করেছে। আমরা প্রত্যেকটি কানায় ঘুরেছি, প্রত্যেকটি স্থানে ঘুরেছি, সেখানে গিয়ে কিন্তু এই দাঁড়িপাল্লাগুলো দেখেছি। যারা আসলে দাঁড়িপাল্লা নিয়ে এসেছে আর তাদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি বলছে বিগত 16 থেকে 17 বছর তাদের সাথে যে জুলুম অন্যায় নিপীড়ন হয়েছে সেই নিপীড়ন ঢাকতে, সেই নিপীড়নের জবাব দিতে মূলত আজকে তারা দাঁড়িপাল্লা নিয়ে এসেছে। এবং প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি স্থানে রং বেরঙের দাঁড়িপাল্লা। আপনাদের যদি একটু জুম করে দেখার চেষ্টা করে দেখছেন যেখানে একটি কাঠের এবং প্লাস্টিক দিয়ে তৈরি দাঁড়িপাল্লা রাখা হয়েছে, যেখানে লেখা হয়েছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। একই সঙ্গে দেখছেন যে নিজের মতো করে কিন্তু এই দাঁড়িপাল্লাগুলো তারা বানিয়ে নিয়েছেন প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে সেই দাঁড়িপাল্লাগুলো দেখা যাচ্ছে। যে তারা বলছেন যে দাঁড়িপাল্লা নিয়ে আসলে যত সংশয় ছিল, যত ভয় ছিল বিগত আওয়ামী লীগ সরকারের, সেই ভয়ের জায়গা থেকে যে নিপীড়ন করেছে সেই নিপীড়ন থেকে কিন্তু তারা বেরিয়ে এসেছে। আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল রাত থেকেই কিন্তু জামায়াতে ইসলামী নেতাকর্মীরা তাদের এই জামায়াতের যে মহাসমাবেশ সেই সমাবেশে অংশ নিতে এখানে এসে জড়ো হয় এবং এই মুহূর্তে প্রত্যেকটি কর্নার, প্রত্যেকটি স্থান কিন্তু কানায় পূর্ণ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে। আপনাদের জানিয়ে রাখবো যে এই সমাবেশ ঘিরে বাংলা মোটর থেকে শাহবাগমুখী যে সড়ক সেটি জনসমাগমের ভিত্তিতে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকল্প রাস্তা হিসেবে মগবাজার থেকে কাঁটাবনের যে সড়ক সেই সড়ক ব্যবহারের জন্য কিন্তু পুলিশ কাজ করছে। একই সঙ্গে যদি পুরো এলাকাটি আপনাদের দেখাতে চাই, আপনারা দেখছেন যে এর আগেও কিন্তু এখানে বেশ কয়েকটি সমাবেশ হয়েছে, তবে প্রত্যেকটি সমাবেশের থেকে আজকের এই সমাবেশ সব থেকে বড় সমর্থন আদায় সক্ষম হয়েছে। কারণ আমরা আসলে পুরো এই সোহরাওয়ার্দী উদ্যানে পুরো এলাকাটি ঘুরেছি, প্রত্যেকটি স্থানে মানুষের সমাগম দেখেছি। ফলে এখন পর্যন্ত আসলে মূল সমাবেশ শুরু হয়নি, দুপুর 2টার পর মূলত মূল সমাবেশ শুরু হবে এবং তার আগে গতকাল রাত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে, বিশেষ করে ভোর 5টা থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু এখনো চলছে। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখবো যে 8 দফা দাবি নিয়ে কিন্তু আজকের এই সমাবেশটি জামায়াতে ইসলামী করছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন ব্যবস্থা, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য, একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশটি মূলত তারা করছেন। তথ্য মতে প্রায় 400 গাড়ি চট্টগ্রাম থেকে এসেছে, রংপুর থেকে প্রায় 300 গাড়ি এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রত্যেকটি বিভাগ থেকে কিন্তু কয়েক শত করে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, যে গাড়িতে করে কিন্তু এই সমাবেশে এই জামায়াতে ইসলামী নেতাকর্মীরা আসে। সব কিছু মিলিয়ে যদি জানাতে চাই যে এই মুহূর্তে দেখছেন যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবং যে বিষয়টি আসলে আপনাদের জানাতে চাচ্ছিলাম যে দাঁড়িপাল্লার যে বিষয়টি, স্বতঃস্ফূর্তভাবে যে দাঁড়িপাল্লার পতাকা এবং দাঁড়িপাল্লা প্রদর্শিত হয়েছে, এটি কিন্তু বিগত কয়েক দশকে আমরা দেখিনি। জামায়াতে ইসলামের বেশ কয়েকটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশেও কিন্তু উল্লেখযোগ্য হারে এমনভাবে দাঁড়িপাল্লা দৃশ্যায়িত হয়নি যে এটি আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই সোহরাওয়ার্দীর যে তাদের যে বিশাল মঞ্চ, সেই মঞ্চে এবং মঞ্চটিও তো কিন্তু ব্যতিক্রমীভাবে তৈরি করা হয়েছে। মঞ্চের চারদিকে যে দফাগুলো রয়েছে তাদের সেই দফা, একই সঙ্গে জামায়াতে ইসলামীর যে তাদের যে জামায়াতে ইসলামীর যে নামকরণ, একই দলের যে নাম এবং সেই সঙ্গে দাঁড়িপাল্লা তাদের যে প্রতীক এবং বাংলাদেশের প্রতীক দিয়ে কিন্তু করা হয়েছে। এবং যাতে আসলে ধৈর্যচ্যুতি না হয়, দীর্ঘ সময় ধরে যেহেতু এখানে নেতাকর্মীরা রয়েছে, তারা যেন আসলে এখানে তাদের মতো করে চলতে পারে, তাদের মতো করে থাকতে পারে, সেজন্য কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে জারি গান হয়েছে, এখানে ইসলামিক গান হয়েছে, এখানে অভিনয় হয়েছে, সমস্ত প্রকার প্রস্তুতি কিন্তু জামায়াতে ইসলামী রেখেছে। একই সঙ্গে যদি জানাতে চাই যে মেডিকেল টিম এখানে গঠন করা হয়েছে।
হয়েছে। যে মেডিকেল টিম এখানে বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করেছে, বিশেষজ্ঞ ডক্টর বসানো হয়েছে, যারা অসুস্থ হচ্ছেন তারা গিয়ে কিন্তু এখানে তারা চিকিৎসা নিতে পাচ্ছেন এবং যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে তৈরি করা হয়েছে। উজুখানা, টয়লেটখানা সহ যত প্রকার প্রস্তুতি থাকা দরকার আজকের এই অনুষ্ঠানে কিন্তু তত প্রকার প্রস্তুতি রাখা হয়েছে। এবং এই মুহূর্তে যেটি দেখছেন আপনারা বার্তা 24 লাইভে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আপনারা দেখছেন। সেই সঙ্গে জানাতে চাই যে দুপুর 2টা নাগাদ এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, এখানে তারা বক্তব্য রাখবেন এবং তাদের যে 7 দফা দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী নির্বাচনের নির্দেশনাও কিন্তু এই সমাবেশ থেকে দিতে পারে। তো সেই ছিল আমার কাছে সর্বশেষ।